বিতিরের নামাজ নিয়ে ঠেলাঠেলি, অনেকগুলো পদ্ধতি আছে। 2 রাকাত করে পরে শেষে 1 রাকাত পড়বেন। কানাত রাসূলুল্লাহ ক্বাবলার রুকু বা'দার রুকু, রুকুর আগেও কুনুত করতেন, পরেও করতেন। আবার 3 রাকাত এক বৈঠকে পড়বেন, শুধু শেষবার বসবেন, 2 রাকাতের পরে বসবেন না, এভাবেও বিশ্বনবী পড়তেন। আর আমরা হানাফিরা যেটা পড়ি, এটার আম দলিল আছে, খাস দলিল নাই। বিশ্বনবী 3 রাকাত বেতরের সালাত পড়েছেন, তবে মাগরিবের মতো পড়তে নিষেধ করেছেন। আমরা মাগরিবের মতো পড়ি না, আমরা আবার 3 রাকাত পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধি, ঠিক কিনা? মাগরিবের নামাজে হাত বাঁধা আছে? আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক এই দোয়া পড়ি, মাগরিবে এই দোয়া আছে? হানাফিরা এই হাদিসের আলোকে আম দলিল নিয়েছেন যে 3 রাকাত আমরা যেভাবে পড়ি মাগরিব থেকে একটু টুইস্ট করে আলাদা, এভাবেও পড়া যাবে। এই মৌলিক 3টা পদ্ধতির যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে পড়েন, কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না। বেতির সালাত 1, 3, 5, 7, 9 পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে? এক রেখাত পড়েন, মাঝে মধ্যে 3 রেখাত পড়বেন। 1 রেখাতের হাদিসই সব, বহু হাদিস 1 রেখাতের। 1 রেখাত পড়বেন, আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস কোন একটা সূরা পড়ে রুকু থেকে গিয়ে উঠে সিজদায়। মনে করলে কোনো দিন দোয়ায়ে কুনুত পড়বেন। বিতির পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হয় এই হিসাব ঠিক নয়। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চাহে তাহলে বিতির সালাতে পড়বে। কেউ যদি কোনো দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ায়ে কুনুত পড়তেন না রমাজান ছাড়া, তবু রমাজানের শেষ দশকে কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? বিতির সালাতে পড়বে। রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে, আর রুকুর পরে পড়লে হাত উঠাবে, পড়া শেষ হলে হাতটা ছেড়ে দিবে। তবে 3 রাকাত বিতির পড়লে পদ্ধতি আছে। প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফেরুন, তৃতীয় রাকাতে ইখলাস, ফালাক, নাস। আর 1 রাকাত পড়লে কোনো হিসাব নাই, যেটা আপনার সহজ। 5, 7, 9 এগুলো তাহাজ্জুদের সাথে মিশে আছে। এক টানা 8 রাকাত তাহাজ্জুদ, 1 রাকাত বিতর, ওগুলোর সাথে হিসাবে টানা যাবে না, ওটা তাহাজ্জুদের সাথে জমা হয়ে আছে। 3 রাকাত ভিতর পড়লে দ্বিতীয় 2 রাকাত পড়ে বসতে হবে না, এ হাদিস জাল। 3 রাকাত পড়লে এক টানা পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 12 রকম পদ্ধতিতে বেতের পড়তেন। একসাথে 8 রাকাত বা 9 রাকাত পড়তেন। কোনো বৈঠকে না বসে শুধু অষ্টম রাকাতে বসতেন। একসাথে 7 রাকাত, 8 অষ্টম রাকাতে বসে 9 রাকাত পড়তেন। একসাথে একবারে 5 রাকাত একসাথে পড়তেন। এক জায়গায় না বসে একবারে 7 রাকাত পড়তেন। বিভিন্নভাবে পড়তেন। বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের কোনো পদ্ধতিকে ফিক্সড করে দেননি। আর বিতির বলতে হাদিস শরীফে মূলত তাহাজ্জুদ সহ বিতিরকে বোঝানো হয়। তো এই জন্য আমরা 3 রাকাত বিতির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে নিষেধ করেছেন, তোমরা লা তুতিরু বিসালাতিন লা তুশাব্বিহু বিহাল মাগরিব আও তুরু বিখামসিন আও সাব, তোমরা 3 রাকাত বেতের পড়ো না, মাগরিবের মতো করো না, 5 বা 7 পড়ো। অর্থাৎ 3 পড়ো না, 5 বা 7 পড়ো। কিন্তু অন্যান্য হাদিসে 3 পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম এসেছে। 3 রাকাত বিতির আমরা 3 ভাবে পড়তে পারি হাদিসের আলোকে। সবচেয়ে জোরালো হলো যে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে আবার 1 রাকাতের নিয়ত করে 1 রাকাত বিতির কুনুত সহ পড়া। দ্বিতীয় হলো 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়ে উঠে দাঁড়িয়ে 3য় রাকাত পড়ে, ঠিক আমরা আমাদের দেশে অধিকাংশ মানুষ যেভাবে পড়ে, এটাও সুন্নাহসম্মত, হাদিস দ্বারা বোঝা যায় এবং সাহাবীরা আমল করেছেন, অনেক হাদিস রয়েছে। তৃতীয় হলো 2 রাকাত পড়ে 2য় রাকাতের পরে না বসে একেবারে উঠে দাঁড়ানো, দাঁড়িয়ে 3 রাকাত পড়ে একবারে এক বৈঠকে 3 রাকাত পড়া। রাসূলুল্লাহ এক বৈঠকে 5 পড়েছেন, এক বৈঠকে 7 পড়েছেন, কিন্তু এক বৈঠকে 3 পড়েছেন এরকম হাদিস কম। তবে তাবেঈনরা পড়েছেন, সাহাবীদের কেউ কেউ পড়েছেন, এরকম পাওয়া যায়। তো 3 রকম পদ্ধতি সুন্নাহসম্মত ইনশাআল্লাহ। তবে একটা বিষয় সুন্নাহসম্মত নয়, আপনাদের সকলে দৃষ্টি আকর্ষণ করছি যে এর বেতর হয়নি, ওর বেতর হয়নি, ও ভালো না, ওর নামাজ হলো না, এই কথাগুলো কোনো হাদিসে পাওয়া যায় না। 3 রাকাত পড়তেই হবে, হ্যাঁ 3 রাকাত পড়তেই হবে, 3-এর কম হলে হবে না, এটা কোনোটাই হাদিস সম্মত কথা নয়। 1 রাকাত বেতের কোনো সাহাবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
কাজেই আমরা এ ব্যাপারে আল্লাহর ওয়াস্তে সুন্নাত যতটুকু উদার আমরা ততটুকু উদার হই। কেউ একটাকে গ্রহণ করতে পারেন, অন্য একটা সহি সুন্নাতকে এনকার করা এটা মূলত রাসূলুল্লাহ সাল্লামকে এনকার করা। আল্লাহ আমাদের হেফাজত করুন। দ্বিতীয় যদি কেউ 3 রাকাত আদায় করতে চান তাহলে তিনি দুভাবে পড়তে পারেন। প্রথমে তিনি 2 রাকাত শাফা মানে 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে তিনি সালাম ফিরাবেন, দুদিকেই সালাম ফিরিয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে 1 রাকাতের জন্য নিয়ত করবেন এবং 1 রাকাত সালাত যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করবেন। এটা হলো 1 রাকাত সালাত আদায় করতে গেলে প্রথমে সূরা ফাতিহা পড়লেন অথবা সূরা ইখলাস পড়লেন বা একটা সূরা পড়লেন, তারপরে তিনি রুকুতে যাবেন, রুকু থেকে দাঁড়িয়ে তারপরে দোয়া করুন, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা পড়তে হবে, আরেকটা সূরা পড়বেন, তারপরে তিনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে রুকু থেকে দাঁড়িয়ে রুকু শেষ করে রুকু থেকে দাঁড়িয়ে তিনি দোয়া করুন পড়লেন। ইচ্ছা করলে ওই ব্যক্তি রুকুর আগেও দোয়া কুনুত পড়তে পারবেন, মানে যখন কেরাত শেষ হয়ে যাবে তখন তিনি দোয়া কুনুত পড়তে পারেন রুকুর আগেও। তারপরে রুকুতে যাবেন, রুকু শেষ করে তিনি সিজদা করবেন এবং যথাযথ নিয়ম অনুযায়ী যেভাবে সালাত আদায় করে থাকে সেভাবে সালাত আদায় করলেন। হলো প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তিনি ইচ্ছা করলে 3 রাকাত একসাথে পড়তে পারবেন এবং 3 রাকাত একসাথে পড়তে গেলে মাঝখানে শুধুমাত্র খুব সহজ, এটা মাঝখানে শুধুমাত্র যে তাশাহুদটুকু তিনি করবেন, 2 রাকাতের পরে যে তাশাহুদটুকু আমরা করে থাকি এই তাশাহুদটুকু করবেন না, মানে 2 রাকাতের পর তিনি বৈঠক করবেন না, বৈঠক করবেন সরাসরি দাঁড়িয়ে যাবেন। হ্যাঁ, তিনি 2 রাকাতের পরে মানে তাশাহুদের জন্য যে বৈঠক আছে সেটা করবেন না, সরাসরি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে তিনি 3 রাকাত আদায় করবেন। এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে তিনি এভাবে করতেন, এভাবে তার আমল সাব্যস্ত হয়েছে। সুতরাং কোনো ব্যক্তি যদি বিতরের সালাত 3 রাকাত আদায় করে থাকেন এই দুইভাবে তিনি বিতরের সালাত আদায় করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন যে তোমরা বিতরের সালাতকে লা তাশাব্বাহু বিসালাতিল মাগরিব, মাগরিবের মতো করে পড়ো না, মানে 3 রাকাত তোমরা যদি পড়ো তাহলে মাগরিবের মতো করে পড়ো না, কারণ মাগরিবের মতো করে যদি কোনো ব্যক্তি পড়ে, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে হাফিজ ইবনে হাজার বলেছেন, ইবনে বাত্তাল রাহমাতুল্লাহ বলেছেন এবং অধিকাংশ আহলে তাকিক বলেছেন এভাবে যে এখানে মূলত মাগরিবের মতো করে 3 রাকাত পড়তে নিষেধ করা হয়েছে, অর্থাৎ মাঝখানে বৈঠক করবে না, বরং বৈঠক না করে দাঁড়িয়ে যাবে। ফজরের নামাজ সর্বনিম্ন 1 আর সর্বঊর্ধ্বে 11 রাকাত পর্যন্ত, 11 রাকাত পর্যন্ত, যেটা তাহাজ্জুদ। তাহাজ্জুদ আর বেতর একই জিনিস। বেতর মানে বেজড়, আসলে ওটাকে তাহাজ্জুদ থেকে বেজড় করে দেওয়া হয় বেতর। তাহলে সর্বনিম্ন 1 যখন পড়বেন, 1 পড়ার তরিকা খুব সহজ, 1 রাকাত আলাদা করে বেতর পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 1 পড়তেন, 2 করে পড়ে শেষখানে 1 পড়তেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমও এরকম করেছেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 করে পড়ো। ফাইজা খাশিয়া আহাদুকুমুস সুবহা, তারপরে তোমাদের যখন ভোর হয়ে যাওয়ার, সকাল হয়ে যাওয়ার, ফজর হয়ে যাওয়ার আশঙ্কা হবে, সাল্লা রাকাতান ওয়াহিদা, সাল্লা রাকাতান ওয়াহিদা, 1 রাকাত নামাজ পড়ে নাও। তুতেরো মাকাদ সাল্লাই, সারা রাত যে নামাজ পড়লে সবগুলি বেজোড় হয়ে গেল। 2 যত পড়েছিলে 1 পড়ার পরে সবগুলিকে বেজোড় বানিয়ে দিলে। এই হচ্ছে বেতর পড়ার উদ্দেশ্য, যে সারা রাতের যত নামাজ সবগুলিকে বেজোড় বানিয়ে দাও, সন্ধ্যা থেকে নিয়ে মাগরিবের পর থেকে শুরু করে। মাগরিবটাকে বিতরুন নাহার বলা হয়েছে, সারা দিনে যত নামাজ পড়লে 2 আর মাগরিব 3 পড়ে বিতরুন নাহার, দিনের নামাজকে বেজোড় করে দিলে। ইন্নাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজোড় এবং বেজোড়কে ভালোবাসেন। এই জন্য দিনেরও নামাজ বেজোড় আর রাতেরও নামাজ বেজোড়। এই জন্য 1 রাতে 2 বার বেতর পড়তে নিষেধ করা হয়েছে, কারণ 2 বার যদি বেতর পড়ে তো বেজোড় কি হয়ে যাবে, জোর হয়ে যাবে, নিষেধ করা আছে। লা বিতরা না দিলেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1 রাতে 2 বার বিতর নেই। একটা লোক বিতর পড়ে শুয়ে গেছে আর তারপরে ঘুম হয় না বা ঘুম ভেঙে গেছে, তাহাজ্জুদ পড়ো, আবার বিতর পড়তে চায় না, নিষেধ, বেতর পড়ি না, জোড়া পড়ে। এখন তাহলে বেতর 1 রাকাত পড়াইতে হচ্ছে শ্রেয়, উত্তম। 3 রাকাতও পড়তে পারেন, 5ও পড়তে পারেন, 7ও পড়তে পারেন, 9ও পড়তে পারেন, 11ও পড়তে পারেন, একসাথে পড়তে পারেন, ভেঙে পড়তে পারেন। 3 পড়া নিয়ে বেশি মাথা খারাপ, কারণ জয়ীব দুর্বল, ওই 3-এর তরিকা যে শিখে আছেন সেটাকে সংশোধন করতে হবে। 3 পড়লে উত্তম তরিকা 2টি। একটি হচ্ছে 2 পড়ে সালাম ফিরে দেন, তারপরে 1 পড়েন, যেমন এখানে রমজান মাসে পড়া হয়, তাই না? এই 3 পড়ার একটা তরিকা। আর একটা তরিকা 3 পড়ার, একসাথে 3 পড়েন, 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত, সরাসরি উঠে যান। 2 রাকাত পড়ে তাশাহুদে বসবেন না, এইভাবে একসাথে 3 রাকাত পড়েন বিনা তাশাহুদে, বিনা আত্তাহিয়াতে, শেষখানে আত্তাহিয়াত পড়েন। আর কুনুত আছে, কুনুত রুকুর আগেও করা যেতে পারে, রুকুর পরেও করা যেতে পারে। ওর জন্য তাকবীর দেওয়ার দরকার নেই, সূরা শেষ হলে পড়ে নেন অথবা রুকুর পরে পড়েন, দুটোই জায়েজ রয়েছে, দুটোই প্রমাণিত। এই হচ্ছে 3 রাকাত পড়ার 2টো তরিকা সুন্নাত সম্মত। তৃতীয় তরিকা যেটা হানাফি ভাইরা পড়ে, সেটি যঈফ, কোন সহিহ হাদিসে নেই। সেটা হচ্ছে মাগরিবের মতো করে পড়া। 2 রাকাত পড়লো, পড়ার পর আত্তাহিয়াতে বসলো, আত্তাহিয়াতে পড়লো, তারপরে উঠলো,
মাগরিবের মতো সেম সেম। তারপরে উঠে আর এক রাকাত পড়লো, আর এক রাকাত পড়ে আবার তাকবীর দিল, তাকবীর দেওয়ার পরে কুনুত পড়লো। তো এখানে এই তরিকাতে দুটো দুর্বলতা, একটা দুর্বলতা হচ্ছে মধ্যখানে 2 রাকাতের পর আত্তাহিয়াত পড়া, এটা জয়ীফ, ভিত্তিহীন, সুতরাং এটা করবেন না। আর একটি হচ্ছে এই যে তাকবীর দেওয়া, এর কোনো প্রমাণ নেই। আর যেমন সূরা শেষ হলো তেমনই আপনি পড়ে আল্লাহুম্মা আহদিনা ফিমান হাদাইত, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, যেটা যে কোনো দুটি বা দুটোই একসাথেও পড়তে পারেন কুনুতের। তারপরে আরেকটি মাসলা শুনে, দুটি ভুল তো হইল, তাই না? তৃতীয় ভুল হচ্ছে হানাফি মাযহাবের, যে তারা কুনুত পড়াকে, বেতরের কুনুতের দোয়া পড়াকে ওয়াজিব মনে করে, সেটা ভুল। এটি হচ্ছে সুন্নত। কারণ ওয়াজিব হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কিছু সময় প্রমাণিত যে তিনি মাঝে মাঝে কুনুত ইচ্ছা করে, ভুলে গিয়ে না, ইচ্ছা করে ছেড়ে দিতেন। যেহেতু হানাফি মাযহাবে বেতরের কুনুতকে ওয়াজিব করে দেওয়া হয়েছে, সেজন্য কুনুত যদি কেউ ভুলে যায় তাহলে তারা সহজেটা করে। তাহলে এই বেতরে হানাফি ভাইদের ভেতরে 3টি ভুল। একটি হচ্ছে মাগরিবের মতো করে আত্তাহিয়াত পড়া 2 রাকাতের পরে, 2 নম্বর হচ্ছে সূরা পড়া, সূরা ফাতিহা আর একটি সূরা পড়ার পরে একটা তাকবীর দিয়ে তারপরে কুনুত পড়া। 3 নম্বর ভুল হচ্ছে কুনুতকে ওয়াজিব মনে করা, আর কারো যদি ছুটে যায় তাহলে সহজেটা করা। এই 3টি ভুল ছেড়ে দেন, তাহলে বেতর সহি হয়ে যাবে। যেটা আমরা ছোটকাল থেকে পড়ে এসেছি আমাদের দেশে হানাফি মাযহাবে, 2 রাকাত পড়ে মাগরিবের মতোই আত্তাহিয়াত পড়ে আবার উঠে দাঁড়িয়ে বাকি রাকাত পড়া, এইটা দলিলটা সরাসরি নাই। তো একটা ইনডাইরেক্ট দলিল বলা হয় যেটা, সেটা হচ্ছে আল মাগরিব বিতরুন নাহার, মাগরিব হচ্ছে দিনের বেতের, আর রাতে যেটা আমরা বেতের পড়ি ওটা হচ্ছে রাতের বেতের। তো এরকম একটা ইনডাইরেক্ট দলিল যে রাতের বেতের আর দিনের বেতের তো একরকমই হবে, এর ভিত্তিতে হানাফি মাযহাবের রেকমেন্ডেশন, যেটা আমরা ছোটকাল থেকে শিখে এসেছি। কিন্তু আপনি যদি হাদিসের কিতাবগুলো খুলেন, যে তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর নামাজের তরিকা আমাদের কাছে সাহাবায়ে কেরাম বিস্তারিত বর্ণনা করেছেন, তখন 2টা তরিকা পাওয়া যায়। একটা হচ্ছে 2 রাকাত পড়ে ফেলে সালাম ফিরিয়ে ফেলানো, কমপ্লিট করে সালাম ফিরিয়ে তারপরে উঠে আরেক রাকাতের 1 রাকাতের নিয়ত করে এরপরে সেটাকে শেষ করা। 2 + 1, 2 এবং 1 আলাদা করে করে পড়া। তারপরে দুটোটা মিলে 3 রাকাত হলো। প্রথম 2 রাকাতকে বলে সাফা, আর দ্বিতীয় রাকাত হলো ওয়াতর, ওয়াশাফঈ ওয়াল ওয়াতর। এইভাবে এসেছে সাফা এবং ওয়াতর মিলে। আরেকটা তরিকা হচ্ছে 3 রাকাত 1 গো হবে, এক নিয়তেই হয়ে যাবে, কিন্তু দ্বিতীয় রাকাতের পরে আর বসা হবে না, দ্বিতীয় রাকাতের পরেই উঠে দাঁড়িয়ে যাবেন। 3 রাকাত পড়ে কুনুত শেষ করে তারপরে 3 রাকাতের সিজদার পরে একবার ফাইনাল বসা হবে আত্তাহিয়াতের জন্য, তাশাহুদের জন্য। এর আগে আর কোনো বসা হয়নি। এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমলের মধ্যে পরিষ্কারভাবে সহি দলিলে পাওয়া যায়। আর 2 এবং 1 আলাদা করে করে পড়া, এটারও সহি দলিল সুন্নাত তরিকার মধ্যে পাওয়া যাচ্ছে। এরপরে থাকলো যে কুনুত কি রুকুর আগে পড়বেন না রুকু থেকে উঠার পরে পড়বেন। 2টাই ওনার আমলে আছে। কুনুতের আমল তিনি রুকু থেকে উঠার আগেও পড়েছেন, রুকুতে যাওয়ার পরেও পড়েছেন, দুটোটার হাদিস সহিহ আছে। এ ব্যাপারে কোনোটাই মানে দাঈফ নয়। যারা রুকুতে যাওয়ার আগে কুনুত করেন এটাও সহিহ, রুকু থেকে উঠার পরে যারা কুনুত করেন এটাও সহিহ, 2টাই সুন্নতের মধ্যে আছে। আল্লাহু আকবার। জাযাকুমুল্লাহু খায়র শেখ, অত্যন্ত বিস্তারিত। বিতরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাবে পড়তেন। ভালো করে শুনি। বিতরের নামাজ, বিতর মানে হলো বেজোড়, বিতর মানে বেজোড়। হাদিসটা হলো ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজোড়, বেজোড়কে আল্লাহ ভালোবাসেন। এই জন্য রাতের শেষ নামাজ বিশ্বনবী ভেতরে পড়তেন, যাতে সবগুলো নামাজ বেজোড়ের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। 1 রাকাত পড়তেন, 3 রাকাত পড়তেন, 7 রাকাত, 9 রাকাতও পড়েছেন কখনো কখনো। তো 1 রাকাত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, তখন ভিতরের নামাজে নরমালি 3টা সূরা পড়তেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ। কিন্তু কেউ যদি এটা ছাড়াও পড়ে, নিষেধ নাই, তার সালাত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব ক্লান্ত থাকতেন অথবা ট্রাভেলিং এ হয়তো 1 রাকাত পড়েছেন, কিন্তু 3 রাকাতের হাদিসটাই বেশি মশহুর, যেটা 3 রাকাত আমরা যেভাবে পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন 2 ভাবে। এক ভাব হলো তিনি 2 রাকাত পড়ে সালাম ফিরাতেন, সালাম ফিরিয়ে উঠে কুল হুয়াল্লাহ পড়ে তারপর রুকু থেকে উঠে লম্বা দোয়া করতেন। আমাদের দেশে যে উল্টা কি উল্টা নিয়ত, মানে উল্টা নিয়ত হয়েছে কেন এটা?
হাতের কি উল্টা হেলা নিয়ে দেবে এমন কিন্তু উল্টা নিয়ত হলো কেন এটা? মানে ওই নামাজের ভিতরে হাত ওঠা এই জন্য উল্টা নিয়ত করতেছে এটাকে। আমাদের দেশে যেটা চালু আছে এটা রেফারেন্স তো আমি এখনো পাইনি, হয়তো সহি কোনো রেফারেন্স পাওয়া যাবে এটার, কিন্তু এই পর্যন্ত আমি এটার কোনো রেফারেন্স পাইনি। ওইতের 3 রাকাত পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনা যেটা পাওয়া যায় সেটি হচ্ছে যে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে 1 রাকাত আবার পড়বে। তিনি বলছেন যে তোমরা মাগরিবের মতো করে এই বিতর নামাজ পড়ো না, কারণ মাগরিবের প্রথম 2 রাকাত পরে বসতে হয়, এরপরে আমরা যেভাবে হানাফিরা পড়ি, আমি নিজেও হানাফি, সেটা পড়ে আমি এরকম পড়তাম, কিন্তু এখন সহি হাদিস আবু হানিফা বলছেন সহাল হাদিস ফাহু মাযহাবি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন যে যখন কোন সহি হাদিস পাওয়া যায় আমার কথার মোকাবিলাতে সেটি আমার মাযহাব। তা আমি দলিল দিক থেকে এবং ইয়ের দিক থেকে এটাই আমি সবচেয়ে মজবুত মনে করি, সেই জন্য আমি নিজেও এটার উপর আমল করি। যে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে আবার 1 রাকাত পড়ে এরপরে ওই যে কুনুত পড়ে আপনার সেজদার মধ্যে চলে গেলেন। জি, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। হাত উঠাতে হবে কিনা জানতে চেয়েছি। হ্যাঁ, হাত তো উঠাবেন। জি, হাত উঠাবেন মানে তিনি আল্লাহু আকবার বলে না, কুনুতের সময় দোয়া, ওই হাত তুলে দোয়া করবেন, সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করছেন। 3 নম্বর বলছিলাম, বেতের সালাত যে 1 রাকাত এ দেশবাসী জানে না। যেখানেই থাকবেন বেতের সালাত 1 রাকাত পড়ার চেষ্টা করবেন। ফজিলত 2টা হবে, সুন্নাত মানার ফজিলত তো হবেই, এই সুন্নাত নাই নতুন করে আপনি জীবিত করছেন, নতুন করে ধরে রেখেছেন, এই জন্য আপনি আলাদা ফজিলত পাবেন। বেতের নামাজে হাত তুলে দোয়াটি হতে প্রমাণিত কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি জি জি, শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে কিনা এটা সাহাবা কেরাম, এটা সাহাবা ও হাত তুলে বেতের পড়া দোয়া পড়াটা, জি জি ভালো প্রশ্ন করেছেন। বেতের 2টা, একটা হলো কুনুত মানে কুনুতে নাজেলা, আর একটা হলো কুনুতে রাতেবা, অর্থাৎ কুনুতুল বেতের একটা মানে নাজেলা একটা আর বেতের একটা। কুনুতে নাজেলাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে করেছেন এবং সাহাবেরাও সাথে সাথে আমিন আমিন বলেছেন। এই দলিল থেকেই মুহাদ্দিসগণ দলিল নিয়েছেন যে বেতের সালাতের ক্ষেত্রে উঠানো যাবে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়ে আসছেন বেতের সালাতের পক্ষে, আসার নিয়ে আসছেন ইসহাক বিন রাওয়াহা থেকে। তিনি নিয়ে আসার পরে বলছেন যে রুকুর আগে কেউ যদি কুনুতু বেতে পড়ে সে হাত তুলে পড়তে পারে। এটা পাবেন ইরুল গালিল 2য় খণ্ডের 71 পৃষ্ঠার মধ্যে তিনি আলোচনা করেছেন। দেখেন আমার বইটার মধ্যে আলোচনা আছে। অতএব হাত তুলে পড়া যাবে। কেউ বুকের উপরে হাত বেঁধে আছে, সূরা ফাতিহা, সূরা ইখলাস বা অন্য সূরা শেষ যখন হয়ে গেল, শেষ হওয়ার পরে এইভাবেই পড়তে পারবেন আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদায়াত ওয়া আফিনি ফিমান আফায়াত। আবার যখন কেরাত শেষ হয়ে গেল তখন হাত তুলেও পড়তে পারবেন। ঠিক আছে, যেহেতু কুনুত সাহাবায়ে কেরামের কাছে একই রকম ছিল, যেহেতু হাত তোলার কথা আসছে স্পষ্ট কুনুতে নাজেলার মধ্যে, রাসূল থেকে স্পষ্ট কুনুতে বেতেরে নেই, কিন্তু কুনুতে নাজেলার বেতের থেকে এই দলিলটা সব উল্লেখ করেছেন, সকল বিদ্বান উল্লেখ করেছেন। জি প্লিজ, প্রশ্ন। আমার প্রশ্ন হলো বেতের নামাজ সম্পর্কে। আমি একটা বুখারী শরীফ পড়ি, সহিহ আল বুখারী, জি, এইটার মধ্যে আমি বেতের নামাজ দেখলাম বিভিন্ন ধরনের পড়ার নিয়ম আছে, যেমন 2 রাকাত পড়ে বসে সালাম ফিরিয়ে আবার 1 রাকাত পড়া যায়, আবার দেখছি 1 টানা 3 রাকাতও পড়া যায়। কিন্তু আমরা যে নামাজ পড়ি প্রথম 2 রাকাত পরে বসে তারপরে আবার দাঁড়িয়ে যাই, তারপরে তাকবীর দিয়ে, জি, তো কোনটা সহিহ আসলে? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, প্রথমটি হলো তিনি একটি বাংলায় সহিহ বুখারী পড়েন, সেখানে বেতের সালাত আদায় করার যে নিয়মগুলি তিনি বললেন, কিন্তু আমরা যেটা সাধারণত প্র্যাকটিস করে থাকি কোনটা বিশুদ্ধ আসলে?
আমার মনে হয় যেহেতু 3টি প্রশ্ন ভাইয়ের, আমরা একটা একটা করে খুব জি, সংক্ষেপে please, এটা আমরা কথা বলবো আগে। তো এই প্রশ্নটি আমাদের অনেক ভাইদেরই এখন গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে পরিণত হয়েছে। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক আমলের বিষয়ে একাধিক ফরম্যাট বর্ণিত আছে। আর যে যদি বিশুদ্ধ সূত্রে একাধিক ফরম্যাট বর্ণিত হয় তাহলে তার সবগুলোকেই সহি, আমরা কোনো একটিকে সহি আরেকটিকে রং বলতে পারবো না। ভিতরের সালাতের ক্ষেত্রে তিনি যে পদ্ধতিগুলোর কথা বললেন তার প্রত্যেকটি নবী আলাইহিস সালাম থেকে বর্ণিত হয়েছে এবং বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। বুখারীতে বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটি তিনি ইঙ্গিত করেছেন সেটিও সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, সন্দেহের কোনো অবকাশ নাই। অতএব ভিতরের এই একাধিক পদ্ধতি সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দুজন দুই পদ্ধতিতে, এবং আরও একাধিক সাহাবীদের ভিতরে এরকম একাধিক পদ্ধতি ভ্যালিড ছিল। অতএব আমরা সেই ভ্যালিড পদ্ধতির সবগুলোকে সহি বলবো। যদি কোনো পদ্ধতি আপনি সেটার সপক্ষে কোনো দলিল খুঁজে না পান তাহলে নিঃসন্দেহে সেটাকে আপনি সহি বলবেন না। বাকি যে পদ্ধতিগুলো আছে এখানে সবগুলো পদ্ধতি এক্স্যাক্টলি। তাহলে আমরা সংক্ষেপে এই কথাই বলতে পারি, যেহেতু একাধিক বর্ণনা দ্বারা এগুলি প্রমাণিত আছে বিশুদ্ধতম, তাই কোনো একটাকে আমরা গ্রহণ করব আরেকটাকে বাদ দিয়ে দেব, রিজেক্ট করব, এইটা সুযোগ ইসলামে নাই। এমনকি যদি কেউ দুর্বল সূত্রের কোনো বর্ণনার ভিত্তিতেও আমল করেন, সূত্র আছে দুর্বল, তাকেও আমরা নেগেট করব না। জি, এটা ইসলাম এলাও করে। আমি বলতে পারি যে এটা বিশুদ্ধ সূত্রে বর্ণিত, এটা দুর্বল সূত্রে বর্ণিত, কিন্তু ভিত্তিহীন অথবা তার আমল হবেই না এই টাইপের কথা বলে আমরা ওই লোকটিকে দূরে সরাই। বিতির নামাজ 1 রাকাত না 3 রাকাত, বা 1 রাকাত কিভাবে পড়বে কোরআন ও হাদিস সহ বলবেন। বিতিরের নামাজ শেখার জন্য মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর একটা বই আছে, রমজানের 30 আসর। রমজান মাসে তিনি 30 দিন 30টা হালাকা দার্স দিয়েছিলেন, ওইটাকে একত্রিত করে একসাথে একটা বইয়ের মধ্যে আছে। এখানে একটা অধ্যায় শুধু বিতিরের উপরে আছে, সেখানে বিতিরের যতগুলো হাদিস আছে সবগুলো হাদিসকে তিনি একত্রিত করেছেন। এবং গত শতাব্দীর ফকিহদের মধ্যে, মুস্তাহিদদের মধ্যে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ ছিলেন বিশ্বের সেরা প্রধান মুফতিদের ফকিহদের একজন। তো তিনি সেখানে বলছেন যে বিতির 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত পর্যন্ত বিতিরের দলিল পাওয়া যায়। 1 রাকাত থেকে শুরু করে 11 রাকাত পর্যন্ত। তাহলে এবং 1 রাকাতেরও বিশুদ্ধ দলিল রয়েছে, 3 রাকাতেরও আছে, 5 রাকাতেরও আছে, 7 রাকাতেরও আছে, 9 রাকাতও আছে, 11 রাকাতও আছে। আপনি দলিলগুলো জানার দরকার হলে ওই বইটা পড়বেন, ওখানে সবগুলা দলিল দেওয়া আছে। আর 1 রাকাত কিভাবে পড়বেন? 1 রাকাত আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলবেন, সানা পড়বেন, সূরা আল ফাতিহা পড়বেন, তার সাথে আরেকটা সূরা পড়বেন। সূরা পড়ে রুকুতে যাবেন, রুকু থেকে দাঁড়িয়ে দোয়ায়ে কুনুত পড়বেন, হাত তুলে আপনি দোয়ায়ে কুনুতটা পড়বেন। দোয়ায়ে কুনুত অনেকগুলো আছে, আপনি একটাও পড়তে পারেন, একাধিকও পড়তে পারেন। এবং আলহামদুলিল্লাহ শাইখ সুদাইস হাফেজাহুল্লাহ, তারপরে কাবার ইমামেরা রমাদানে যে ভিতরে যে দোয়ায়ে কুনুত পড়ে, দীর্ঘ লম্বা অনেকগুলো দোয়ায়ে কুনুত তারা পড়ে থাকেন। আপনি ওই রকম কয়েকটাও পড়তে পারেন, একটাও পড়তে পারেন। তারপরে যথারীতি সেজদা করবেন, বৈঠক করবেন, সালাম ফিরাবেন, বাস হয়ে গেল। তো এই জন্য কোনো কোনো আহলুল আলেমেরা বলছেন যে 1 রাকাত উত্তম, কোনো কোনো আহলুল আলেমেরা বলছেন 3 রাকাত উত্তম। কেন 1 রাকাত উত্তম বলছেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ভিতরুন ইউহিব্বুল ভিতরা ফাউতিরু ইয়া আহলাল কোরআন। আল্লাহ হইলেন ভিতির, আল্লাহ বেজোট, সুতরাং তোমরা আল্লাহ বেজোটকে পছন্দ করেন। তা আল্লাহ কয়জন? যেহেতু একজন, এই জন্য অনেক আহলুল আলেমেরা বলছেন ভিতির 1 রাকাতে উত্তম। আবার অনেক আহলুল আলেমেরা বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রিকালীন সালাত ছিল 11 রাকাত, 11 রাকাতের মধ্যে 8 রাকাত কিয়ামুল লাইল, 3 রাকাত ভিতির। তাহলে 3 রাকাতেই অধিকাংশ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এই জন্য 3 রাকাতকে কোনো কোনো আহলুল আলেমেরা উত্তম বলছেন। এই জন্য আমরা সবসময় 3 রাকাতে পড়ার চেষ্টা করব। তবে 3 রাকাত পড়ার ক্ষেত্রে 2 রাকাত পরে বসলে সালাম ফিরাই ফেলবো, আর না বসলে 1 বৈঠকে 3 রাকাত আদায় করব। আর মাঝে মধ্যে সফরে থাকলে বা এমন অবস্থা আছেন যেখানে ভিতর পড়ার সময় পাচ্ছেন না, সেখানে মিনিমাম কমপক্ষে 1 রাকাত হলেও পড়বো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর এবং ফজরের সুন্নত সফরে থাকলেও বাদ দিতেন না। এই জন্য আমার সম্মানিত ভাই বোনদের কাছে অনুরোধ যে আমাদের ওস্তাদ ডক্টর খন্দকার আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহর এই ব্যাপারে অনেকগুলো গুরুত্বপূর্ণ বই আছে।
এই বইগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। ইসলামী আকিদা, তারপরে হাদিসের নামে জালিয়াতি, রাহে বেলায়াত, তারপরে হিয়াউস সুনান, এরকম গুরুত্বপূর্ণ বইগুলা পড়লে মোটামুটি দিন সম্পর্কে জানা বোঝা আমার আপনার জন্য